একজন ব্যক্তি এসে বলতেন, মুজাফফর সাহেব আপনি এখন উল্টা পাল্টা ফতোয়া মারছেন কেন? উল্টা পাল্টা ফতোয়া দিলেন কি করে? তখন বলছে, আপনি বলেছেন বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না। আমি বললাম যে আমি এটা তো বলিনি, আমি বলেছি বাংলা ভাষা, ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, যে কোনো ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া হারাম, আমি এটা বলেছি। হ্যাঁ হ্যাঁ এটাই বলেছেন। তো এইভাবে বলেন আপনি? তারপরে বলেছি পড়া যাবে না, উচ্চারণ কোরআন পড়া যাবে না। তখন বলছে এখন রিটায়ার্ড হয়ে গেছি, সারা জীবন উচ্চারণ করে কোরআন পড়েছি, আর এখন আমরা কি করব? আমি বললাম যে পড়েন, আলিফ বা তা সা, কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে। আপনারা কি বুঝলেন? মাথা খুশি আছেন কেন? আপনারা রাগ করছেন? কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে। বিসিএস ক্যাডার বুড়া হয়ে গেছে, এখনো বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়ে, বলেন তো নেকি হচ্ছে না পাপ হচ্ছে? এটা হলো অভিশাপ। অভিশাপ। কোন ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না, হারাম। ইজমাউল উলামা, কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে। জানেন না? শিখেন, আপনি শিখেন। এটা নাকি উল্টা পাল্টা ফতোয়া, বলেন তো দেখি। ফতোয়া ঠিক আছে, কেউ বলে না ভয়ে, আমি বলি তাই। কারণ এই গালিকে আপনি সহ্য করতে পারবেন? কে সহ্য করবে গালি? কে গালি সহ্য করবে? মুজাফফর হলো জারোর সন্তান, এটা কি সবাই সহ্য করতে পারে? বলেন দেখি, বুঝেননি কথা? এবারে তাজা এমন ভাষায় গালি দিচ্ছে আমাকে, এই গালিতে সবাই সহ্য করতে পারবে না, তা আমাকে তো কথা বলতে হবে। গালি দিক, তবে অনুরোধ করি আপনাদেরকে শুনে গালিটা দিন। না শুনে খামাখা গালি দিলে আপনার পাপ হবে, আর শুনে গালি দিলে যদি শোনার কারণে হেদায়েত পান তাহলে আপনার নেকি হবে, ইনশাআল্লাহ নেকি হবে। সি 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 নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাফ করবেন, আমি আজকে এই বিষয়ে কথা বলতে চাইনি, কিন্তু কথাটা বলে ফেললাম। আপনারা সবাই সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেননি, এদিকের লোক বলেনি। সবাই মাদ্রাসায় ছাত্রদেরকে, সন্তানকে পড়াবো, বলেন ইনশাআল্লাহ। যেখানে বানর তৈরি হয় সেই প্রতিষ্ঠানে আমরা পড়াবো না ইনশাআল্লাহ। বানর তৈরি হয়, বুঝছেন? বাপ এত সুন্দর নাম রাখছে, জাফর ইকবাল, এত সুন্দর নাম জাফর ইকবাল, এত সুন্দর নাম। এই ব্যাকুব পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রফেসর হয়ে বলছে আমি বানর থেকে তৈরি হয়েছি। মানুষ নাকি বানর থেকে তৈরি হয়েছে। একে অভিশাপ না একটা? আগে শাস্তি হবে তার বাবা মায়ের, তারপরে শাস্তি হবে তার। কারণ বাবা মা ওর পিছনে অনেক টাকা পয়সা খরচ করেছে, করে এই অবস্থা হয়েছে। খবরদার কোনো সন্তানকে স্কুলে ভর্তি করাবেন না, সরাসরি নিষেধ করছি আমি। কারণ মুসলমান কখনো তার সন্তানকে স্কুল কলেজে ভর্তি করতে পারে না, সে ভর্তি করবে মাদ্রাসায়। আগে বেসিক জ্ঞান দেন তাওহীদের, তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানান। আমি বলিনি ইঞ্জিনিয়ার করা যাবে না, ডাক্তার বানানো যাবে না, বিসিএস ক্যাডার বানানো যাবে না, আমি কিন্তু এটা বলিনি। আপনি বেসিক জ্ঞান দেওয়ার পরে বড় ডাক্তার বানান, দেশের বড় ইঞ্জিনিয়ার বানান, বড় সচিব, এরা হবে সব সৎ। যত সেক্টরে বসে আছে দেখলেন না, সচিবালয়টা পুরা শেষ করে দিল, দেখলেন আপনারা? দেশের সম্পদ পুরা শেষ করে দিল। কত পরিকল্পনা, এরা সবাই জেনারেল শিক্ষিত শয়তানেরা। এই দেশটাকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য করার জন্য চেষ্টা চালাচ্ছে, কূটনীতি করছে ভিতরে বসে বসে। এরা সব শয়তানের চালাইগুলো, সব শয়তানের। পারবা না কোনোদিন, মনে রেখো। তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, পারবা না ইনশাআল্লাহ। কারণ এই দেশের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আলেম ওলামার রক্ত লেগে আছে। এই রক্ত পাড়িয়ে অপবিত্র মোদি কষায় এই দেশকে দখল করতে পারবে না ইনশাআল্লাহ। ওই স্বপ্ন তোমার স্বপ্নই থাকবে। এত বড় শয়তান না হলে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে, যে দেশে জন্ম নিয়ে দিচ্ছে, যে নিচে থাকছে। আর নাস্তিক যেখানেই পাবেন, আমি প্রশাসনের লোককে বলি, র্যাবের লোককে বলি, সেনাবাহিনীকে বলি, বিজিবিকে বলি,
যে পর্যায়ের লোক আছেন আপনারা যেখানে নাস্তিক দেখবেন সেখানে প্রতিরোধ করবেন। এদের বাংলাদেশের জায়গা দেওয়া যাবে না। বিগত 16-17 বছরে শুধু নাস্তিকই পয়দা করেছে বাংলাদেশে, শুধু নাস্তিক পয়দা করেছে, যারা বাংলাদেশের শত্রু, ইসলামের শত্রু, এদেশের মানুষের শত্রু, এরা স্বাধীনতার শত্রু। এদের ক্ষমা করা যাবে না। আপনার সন্তানকে তৈরি করেন, আগে তাওহীদ শিক্ষা দেন। বেটা শোন, আগে আলেম হ, এরপরে তোকে বিসিএস ক্যাডার করব। এমন জায়গায় বসবি নাস্তিকের পিন্ডি গরম করে দিবে একবারে। বুঝেন না আমার কথা? কেন ডাক্তার হবে না? অবশ্যই ডাক্তার হবে। হবে না মানে? আরে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, আপনাকে এই ফতোয়া কে শিখাইছে? ইংরেজি শেখাতে হবে না? তিনি যেমন ইংরেজি জানতেন, সারা বাংলাদেশকে শাসন করেছেন। মাওলানা আকরাম খাঁ সারা বাংলাদেশকে শাসন করেছেন। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, উভয় পাকিস্তানে শিক্ষা কমিশন গঠন হচ্ছে, তখন হলো মাওলানা আকরাম খাঁকে শিক্ষা কমিশন চেয়ারম্যান করা হয়েছে, নাম হলো মাওলানা। বাংলাদেশ স্বাধীন করেছে মাওলানা ভাষা নেই। খামাখা এই মাত্র 60-70 বছরে কিছু নাস্তিক তৈরি হওয়ার কারণে ইসলামী শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে তারা। কেন আপনি শিক্ষা দিবেন না? আগে আলেম তৈরি করেন, তারপরে আপনি বানান, বড় একজন ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, সচিব হবে। আজকে 700-800 সচিবের মধ্যে 100 সচিব যদি বেসিক ইসলাম থাকতো, তাহলে এই দেশটা এইভাবে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারতো না, কখনোই পারতো না। এটা আমাদের কারণে পেরেছে। এক শ্রেণীর কুলাঙ্গার ফতোয়া দিয়েছে, মুসলমানদের ইংরেজি শিক্ষা দেওয়া যাবে না, রাজনীতি করতে দেওয়া যাবে না। এই 60-70 সর্বনাশটা আসছে, এখন আর হবে না। আমি আপনাকে যেটা বলছি, অবশ্যই বেসিক জ্ঞান আগে কোরআন সুন্নাহ দিবেন, বলেন ইনশাআল্লাহ। এখন মাদ্রাসায় পড়ার পরে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, সচিব হওয়া যায়, জাজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়। আপনি কেন স্কুলে পড়াবেন সন্তানকে? আপনার প্রতি আমার রাগ এই জায়গায়। কেন পড়াবেন? এরা হবে অভিশপ্ত। আল্লাহ যেন আমাকে মাফ করে। কথাগুলো বলার জন্য আপনারা